এখানে স্বাভাবিক একটি বিভ্রম। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 210 নম্বর এপিসোডে। আজকে প্রেতপক্ষের জন্মদিন। 4 জুন 2022 সালে আমরা প্রেতপক্ষের জার্নি শুরু করেছিলাম। সত্যি কথা বলতে সেই সময় আমি একেবারেই ভাবিনি যে তোমরা প্রেতপক্ষকে এতটা ভালোবাসা দেবে। আরেকটা সত্যি কথা বলি যে আমি মোটামুটি 10-12টা এপিসোড বা ঘটনা জোগাড় করেছিলাম আর শুরু করেছিলাম আমাদের প্রেতপক্ষর জার্নি। ভেবেছিলাম যে এই 10-12টা এপিসোড দেব, যদি ঠিকঠাক চলে তাহলে এগোবো। কিন্তু পরবর্তীকালে দেখলাম যে না, তোমাদের থেকে ভালোবাসা এবং সাপোর্ট আমি পাচ্ছি এবং প্রেতপক্ষকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আর দেখো যে আজকে আমরা সকলে প্রেতপক্ষের 210 নম্বর এপিসোড নিয়ে চলে এলাম। 2022 থেকে 2024 2 বছর আমরা অতিক্রম করলাম। তোমরা এইভাবেই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আমার পরিবারের সকলকেই আমি অত্যন্ত স্নেহ করি। তোমাদের সাপোর্ট আমার কাছে অত্যন্ত দামি, তোমাদের কমেন্ট, তোমাদের লাইকস। কেননা এই যাত্রা পথে আমি অনেক সময় ডাউন হয়েছি, কিন্তু যেই মুহূর্তে আমি একটা ভালো কমেন্ট, ভালো এনকারেজিং কমেন্ট তোমাদের থেকে পেয়েছি, সেই মুহূর্তে আমি আবার ঘুরে দাঁড়িয়েছি আর প্রতি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছি যে আরো ভালো কাজ করা যায় কিভাবে। তোমরা যারা প্রথম দিন থেকে আমার সাথে রয়েছো, তোমরা হয়তো চেঞ্জেস গুলো লক্ষ্য করেছো যে আমি প্রথমে ঘটনা ঠিকভাবে বলতে পারতাম না। আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়েছে, এখনো অনেক ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। আমি বলবো না যে আমি একেবারে এক্সপার্ট হয়ে গেছি, কিন্তু আশা করি যে আগের থেকে হয়তো কিছুটা ইমপ্রুভ করেছি। তোমরাই ভালো বলতে পারবে। আর শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদের সাথে সাথে আমার হেটার যারা রয়েছে তাদেরকেও অনেক স্নেহ এবং অনেক ভালোবাসা। কেননা তোমরা আমার ভুলটা ধরিয়ে দাও। কেননা অনেক সময় এটাই হয় যে যারা আমাকে প্রচন্ড ভালোবাসে, আমার ফ্যান বা আমার নিয়মিত লিসনার যাই বলো না কেন, তাদের আমার সবকিছুই ভালো লাগে। আমি যদি কোনো ভুল করি সেটাও তারা সেরকম ভাবে দেখে না। কিন্তু হেটার্স যারা রয়েছে তারা আমাকে অকপটে বলে দেয় যে এটা ভালো হয়নি বা এটা এইভাবে বলা যেত। আমি তাদের কাছেও কৃতজ্ঞ যে তোমরা এইভাবে আমাকে আমার ভুলটা দেখিয়ে দিয়েছো। এইভাবে আগামী দিনেও আমাকে ভুলটা দেখিও এবং যারা সাপোর্ট করছো আমাদের চ্যানেল প্রেতপক্ষকে এবং আমাকে, তারা সবসময় আমার পাশে থেকো। তাই এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 210 নম্বর এপিসোডের, আজকে আমাদের জন্মদিন স্পেশাল এপিসোডের ঘটনায়। নমস্কার রাজ, আমার নাম আশা। আমি আমার পদবি এই ঘটনায় উল্লেখ করলাম না। আমি তোমার থেকে বয়সে বড়, তাই তোমাকে নাম ধরেই ডাকছি। আমি তোমার সাথে আমার জীবনের এক রোমাঞ্চকর ঘটনা শেয়ার করব। তোমার যদি ভালো লাগে অবশ্যই তোমার প্রেতপক্ষ চ্যানেলে শেয়ার করো। আমি মুসলিম সম্প্রদায়ের একটি মেয়ে। ঘটনাটি আজ থেকে প্রায় 17 বছর আগের ঘটনা। আমার বয়স তখন 20-র দোরগোড়ায়। পরিচয় হলো একটি ছেলের সাথে। ছেলেটি ছিল হিন্দু। কখন যে নিজের অজান্তেই মন দেয়া নেয়া হয়ে গেল তা ভাবলেই এখন অবাক লাগে। আমাদের সেই অফুরান ভালোবাসা স্বীকৃতি পেল বিয়ের পিঁড়িতে, যদিও সেটা সবার অমতে। একটি মুসলিম মেয়ের মাথায় সিঁদুর উঠল, হাতে শাখা পলা। এই ব্যাপারটা 17 বছর আগে তথা কথিত মনুষ্য সমাজের মেনে নেওয়াটা খুব কষ্টকর ব্যাপার ছিল। কোনো মুসলিম তার ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে পদার্পণ করবে, তাকে সমাজ শত্রু হিসেবে চিহ্নিত করে। তাই বাপের বাড়ির পথ চিরতরে আমার জন্যে বন্ধ হয়ে গিয়েছিল। এদিকে শ্বশুর বাড়িতেও অনেক ভ্রু কোচকানি, অনেক ছোট ছোট অপমান, পুজোর কাজে হাত না দিতে দেওয়া, মন্দিরে গেলেই সবাই মুখ ঘুরিয়ে নিত, যেন আমি মন্দিরে এসে অনেক বড় অপরাধ করে ফেলেছি। কেউ আমাকে মানবিকতার মাপকাঠিতে বিচার না করে সবাই ধর্মের মাপকাঠিতে বিচার করত। এই নিয়ে আমি দিন রাত খুব মনোকষ্টে ভুগতাম। ইতিবাচক ব্যাপার একটাই ছিল যে আমার স্বামী সব সময় আমার সাথ দিয়েছে, আমাকে ভালোবেসেছে আর আমার সঙ্গে থেকেছে। আমি প্রাণপণে চেষ্টা করতাম সবাইকে মানিয়ে নিয়ে চলার, সবার প্রিয় হয়ে ওঠার, সবার সব কথা অপমান মুখ বন্ধ করে সহ্য করতাম। এইভাবেই আমার দিন কাটছিল। যাই হোক, একদিন আমার স্বামী তারই একজন আত্মীয়র বাড়িতে আমাকে নিয়ে গেল। জায়গাটা ছিল মেদিনীপুরে। মেদিনীপুরের এক সম্ভ্রান্ত বাঙালি পরিবার। সেখানে প্রত্যেক বছর মা চণ্ডী, মা কালী আর মা শীতলা, এই 3 দেবীর পুজো হয় বড় করে। এই ঘটনা সেই বাড়িতেই ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা আজ তোমাকে বলতে চলেছি। মেদিনীপুরে আমার 2 কাকা শ্বশুর, দুজনের বাড়ি পাশাপাশি। প্রত্যেক বছর সেখানে মায়ের পুজো হতো। এক বছর হতো বড় কাকার বাড়িতে আর পরের বছর ছোট কাকার বাড়ি।
এইভাবেই চলে আসছে প্রায় 100 বছর ধরে। কথিত আছে এই বাড়ির মা চণ্ডী, মা কালী আর মা শীতলা খুবই জাগ্রত। আমার কাছে এটা খুবই অবিশ্বাস্য ছিল যে আমি ওখানে গিয়ে জানতে পারলাম এই মা চণ্ডী, মা কালী আর মা শীতলা যাতে এই বাড়ি থেকে অন্য বাড়িতে চলাচল করতে পারে, তাই দুই বাড়ির অভিমুখে মানে সামনাসামনি ছাদে একটা গর্ত রাখা হয়েছিল। এই গর্তের মধ্যে দিয়েই মা কালী এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলাচল করেন। এবং এমন ঘটনাও ঘটেছিল যে ওই গর্তের সামনে যদি কেউ আড়াল করে রাতে ছাদে শুতো তাহলে তার সাথে কিছু অলৌকিক ঘটনা অবশ্যই ঘটত। তাকে মা জানান দিয়ে যেতেন যে সে তার চলাচলের পথে বাধা সৃষ্টি করছে এবং তার অসুবিধা হচ্ছে। অনেক সময় অনেকে নাকি রাতের বেলায় সেই ছাদে এক নারী মূর্তিকে হেঁটে চলে বেড়াতে দেখেছে। এই বাড়িতে মা নাকি জীবন্ত। তো আমি প্রথমবার গেছি ওই পুজো বাড়িতে। ওখানে গিয়েও আমি অনেক টিপ্পনির শিকার হয়েছি। যেহেতু মুসলিম আমি নাম নিতে পারবো না, কিন্তু সেই বাড়ির অনেকেই চাইছে না যে আমি কোনো পুজোর কাজে হাত লাগাই। অনেকে আমাকে এড়িয়ে চলছে। এই নিয়ে আমার খুব কষ্ট হচ্ছিল মনে। ভেতর থেকে ডুকরে ডুকরে কান্না আসছিল, কিন্তু কাউকে কিছুই বলতে পারছিলাম না। যাই হোক, পুজো ভালোভাবে সম্পন্ন হলো। তার পরের দিন রাতে আমাকে এক বৌদি বলল, আশা যা তো ছাদে, একটা ব্যাগ ফেলে এসেছি, ব্যাগটা এনে দে। আমি ব্যাগটা আনতে গেলাম ছাদে। ছাদে গিয়ে দেখতে পেলাম ছাদের এক কোণে ব্যাগটা পড়ে রয়েছে। আর চোখে পড়ল সেই গর্ত, যে গর্ত দিয়ে কথিত আছে যে মা কালী এই বাড়ি থেকে অন্য বাড়িতে চলাচল করেন। আমি ব্যাগটা তুলতে যাব, হঠাৎ কোথা থেকে একটা কালো বিড়াল ঝপ করে আমার সামনে এসে পড়ল। মনে হলো সেই বিড়ালটি যেন সেই গর্তের মধ্যে থেকে উদয় হলো। কি বিভৎস রূপ তার, চোখগুলো জ্বলছে আর গায়ের রং কুচকুচে কালো, আর কি বাজে ভাবে ম্যাও ম্যাও করে ডাকছে। আমি তো প্রচন্ড ভয় পেয়ে মুখ চেপে পেছন ঘুরে দাঁড়িয়েছি। তারপর বিড়ালটির কোনো শব্দ না শুনতে পেয়ে আমি যখন ঘুরে দেখি সেখানে কেউ নেই। আমি ব্যাগটা নিয়ে দৌড়ে নিচে নেমে আসি। পরের দিন রাতে আমি শুয়েছি। আমার পাশে আমার স্বামী ছিল। মশারি টাঙানো হয়েছে। আমার স্বামী কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছে, তবে আমি জেগে আছি। নতুন জায়গায় আমার একটু ঘুম আসতে দেরি হচ্ছিল। হঠাৎ আমি শুনতে পেলাম ছাদের দরজা খোলার শব্দ। দরজা খুলে কেউ যেন নিচে নেমে আসছে, আর যে নিচে নেমে আসছে তার পায়ে নুপুর বাঁধা রয়েছে। ছম ছম শব্দ আসছে কানে। এক পা করে সিঁড়ি দিয়ে সে নামছে। মনে হতে লাগলো যে সে যেন এই দিকেই এগিয়ে আসছে। তার এগিয়ে আসার শব্দ, তার পায়ের নুপুরের শব্দ আরো প্রকট হচ্ছে। বুঝতে পারলাম কেউ সিঁড়ি দিয়ে নেমে বারান্দার দরজাটা খুলল। শুনতে পেলাম সেই দরজা খোলার শব্দ। তারপর সোজা এগিয়ে এলে আমাদের ঘর। আওয়াজটা জোরালো হচ্ছে। আমি তখন ভয়ে আড়ষ্ট হয়ে আমার স্বামীকে ডাকলাম, এই শুনছো? কেউ একজন সিঁড়ি দিয়ে নেমে বারান্দার দরজা খুলে এই দিকেই আসছে। ওই দেখো, আমি দেখতে পাচ্ছি। ওঠো না, ওঠো না। আমার স্বামী তখন ঘুমের ঘোরে বলল, ও মেজো মাইমা হবে, তুমি শো। আমি তখন বললাম, নুপুরের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ না? মেজো মাইমা কি নুপুর পড়েন নাকি পায়ে? আমার স্বামী তখন বলে, কই, আমি তো শুনতে পাচ্ছি না। তুমি ঘুমাও তো, আর আমাকে ঘুমাতে দাও। আমি আর কথা বাড়ালাম না। আমি মশারির ভেতর থেকেই দেখি বাইরেটা নিস্তব্ধ অন্ধকার। কেউ একজন এগিয়ে আসছে আমার দিকে, সেটা পরিষ্কার বুঝতে পারছি। লম্বা ঘন বিন্যস্ত চুল, তবে মুখটা অস্পষ্ট। একজন মহিলা, শাড়ি পরিহিতা, আমার দিকে এগিয়ে এসে মশারির বাইরে একটু দাঁড়ালো। আমার দিকে দেখলো। আমি ভয়ে ঠকঠক করে কাঁপছি, কিন্তু তার দিকেই তাকিয়ে আছি, তবে তার মুখ বুঝতে পারছি না। সেই মহিলা কিছুক্ষণ দাঁড়িয়ে আবার পায়ে হেঁটে দরজা দিয়ে বেরিয়ে গেল। শুনতে পেলাম তার পায়ের ছম ছম নুপুরের শব্দ।
আমি কিছুক্ষণের জন্যে ভাবলেশহীন হয়ে গিয়েছিলাম। আমার হাত পা যেন নড়ছিল না, আমি কথা বলতে পারছিলাম না। আমি কিছুক্ষণ সেই দরজার দিকে তাকিয়ে রইলাম। সেই মহিলা দরজা দিয়ে বেরিয়ে আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। সেই দিকে কতক্ষণ তাকিয়েছিলাম জানি না, তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি সেটাও বলতে পারবো না। পরের দিন সকাল হতেই আমি সবাইকে জানালাম ব্যাপারটা, কিন্তু কেউ অত গুরুত্ব দিল না। আমার সেই বৌদিকেও বললাম আগের দিনের সেই বিড়ালের কথা, তারপর রাতের বেলায় নূপুর আর শাড়ি পরিহিতা সেই মহিলা ঘরে ঢোকার কথা, কিন্তু বৌদিও তেমন গা করল না ব্যাপারটা। সেই দিন সন্ধেবেলায় আমি আর বৌদি ছাদে গেলাম শুতে। আমরা শুয়ে রয়েছি আর গল্প করছি। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম যে আমার মাথার কাছে কিছু একটা নড়াচড়া করছে। আমি সেই দিকে তাকাতেই দেখি দুটো জ্বলন্ত চোখ জ্বলছে অন্ধকারে। আমি ভয় আঁতকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই প্রাণীটি ম্যাও ম্যাও করে ডেকে উঠল। আমি ভয় বৌদিকে জড়িয়ে ধরে বলি, ওই ওই বৌদি, এই সেই বেড়াল যাকে আমি আগের দিন ব্যাগ আনতে এসে ছাদে এই গর্তের সামনে দেখেছিলাম। দেখো, আজও এই গর্তের সামনে এসে ডাকছে। বৌদি আমাকে বলল, আরে তুই তো শহরে নেই, গ্রামে আছিস, ওরকম বেড়াল কুকুর এদিক ওদিক ঘুরে বেড়ায়, এতে চিন্তা করার কিছু নেই, চল নিচে চল। আমরা নিচে চলে এলাম। সেই দিন রাতে আবার আমি আর আমার স্বামী শুলাম একই জায়গায় একই ঘরে। যথারীতি আমার স্বামী ঘুমিয়ে পড়ল। আমি মশারির ভেতর থেকে জানলা দিয়ে বাইরেটা দেখছিলাম। চাঁদের আলোয় উঠোনটা স্পষ্ট দেখা যাচ্ছে। তারপর আবার চোখ গেল দরজার বাইরের সেই বারান্দার দিকে। চারিদিক নিস্তব্ধ। আর এই নিস্তব্ধতা ভেঙে আবার ছাদের দরজা খোলার শব্দ আমার কানে এলো। তারপর আবার সেই ছম ছম নুপুরের শব্দ। সিঁড়ি দিয়ে আজকে আবার কেউ নেমে আসছে। আমি আবার ভয় আমার বরের পাশে ঘেঁষে শুলাম। তারপর আবার শুনলাম এক পা করে সিঁড়ি দিয়ে নেমে কেউ বারান্দার দরজাটা খুলল। তারপর আবার আমি দেখতে পেলাম সেই নারী মূর্তি বারান্দা দিয়ে হেঁটে আবার আমাদের ঘরের দিকে আসছে। আমাকে যেন বোবায় ধরেছে। আমি মুখ দিয়ে আওয়াজ বার করতে গেলাম, কিন্তু পারলাম না। আমার সারা শরীর অসাড় হয়ে গেছে। সেই নারী মূর্তি আবার আমার ঘরে ঢুকলো। কিছুক্ষণ মশারির বাইরে দাঁড়িয়ে আবার বেরিয়ে গেল বাইরে। সেই শাড়ি, সেই লম্বা কালো চুল। এই নারী মূর্তি আগের দিন রাতে এসেছিল, আমি পরিষ্কার বুঝতে পারলাম। কিন্তু সেই দিন রাতে সেই নারী মূর্তি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেই মনে হয় আমি জ্ঞান হারিয়েছিলাম। পরের দিন সকালে আমি প্রচন্ড অসুস্থ হয়ে যাই। কোনো জ্বর নেই, কিচ্ছু নেই, কিন্তু কেমন একটা ঝিমুনি ভাব। সেই সময় আমার সেই বৌদি তার মেয়েকে নিয়ে পাশের এক মন্দিরে যাচ্ছিল। সে বলল প্রত্যেক বছরেই নাকি তার মেয়েকে নিয়ে সেই মন্দিরে সে যায়, তো আমাকেও বলল সঙ্গে যেতে। আমি গেলাম তাদের সঙ্গে। সরু মেঠো পথ দিয়ে সেই মন্দিরে যখন গিয়ে পৌঁছলাম, মন্দির চাতালে উঠে আমি চমকে উঠলাম। আমি দেখলাম সেই মন্দিরে অনেকগুলো ঠাকুরের মূর্তি। তার মধ্যে মা কালীর গায়ে যে শাড়ি ছিল, এই শাড়ি হুবহু সেই শাড়ি আমি দেখেছিলাম রাতে ছাদ থেকে নেমে আসা আমার মশারির বাইরে দাঁড়িয়ে থাকা সেই মহিলার গায়ে। আমি সেই মা কালীর মূর্তির দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকি। তার একই রকম চুল, তার পায়ে রূপোর নুপুর। আমি তখন চিৎকার করে বৌদিকে জড়িয়ে ধরলাম, ধরে বললাম, বৌদি বৌদি, এই মাই এসেছিল আমার মশারির পাশে, আমি একেই দেখেছি। বৌদি তখন কিছুটা তাচ্ছিল্যর সুরে আমাকে বলল, এই তুই থাম, এই তো মা কালী, তিনি আবার কি করে আসবেন? এই কথা বলে তার মেয়েকে নিয়ে সে মন্দিরের ভেতরে চলে যায়। আমি মন্দিরের ভেতরে না গিয়ে সেই মা কালীর মূর্তির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি। তারপর আমরা বাড়ি ফিরে আসি। তবে অদ্ভুত ঘটনাটা ঘটতে থাকে এরপর থেকেই। মন্দির থেকে ফিরে এসে আমি আবার স্নান করি। স্নান করে ওঠার পর থেকে আমার সারা শরীর থেকে খুব তীব্র ধূপ ধুনোর গন্ধ বেরোতে আরম্ভ করে। বাড়ির সবাই সেই গন্ধ পেতে থাকে, কিন্তু এইবার এই গন্ধ শুধু আমি পাচ্ছি না, বাড়ির প্রত্যেকে সেই গন্ধ পাচ্ছে।
এদিকে আমিও অসুস্থ বোধ করতে শুরু করি। আমার স্বামী আমাকে বলে বিশ্রাম করতে। সেই দিনটা কোনো রকমে কেটে যায়, কিন্তু পরের দিনও একই ঘটনা ঘটতে থাকে আমার সাথে। আমার গা থেকে আগের দিনের মতোই ধূপধুনোর গন্ধ বেরোচ্ছে। বাড়ির লোকেরা বড় পুরোহিত মশাইকে ডেকে নিয়ে আসলেন। তিনি এসে অবাক হয়ে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ আমার দিকে। বড় পুরোহিত মশাই প্রত্যেককে জানালো স্বয়ং মা এসেছিলেন এই বাড়িতে, আর এও জানান যে মা এই মেয়েটির হাত থেকে পুজো নিতে চাইছে। বাড়ির সকলে প্রচণ্ড অবাক হয়ে যায়। আমি পুরোহিত মশাইকে সেই কালো বেড়ালটার কথাও বলেছিলাম। তিনি বলেছিলেন যে এই দুই বাড়িতে যে গর্তটা দেখেছ, এটি হচ্ছে মায়ের চলাচলের পথ। যদি কোনো কারণে সেটার সামনে কোনো বাধা সৃষ্টি হয়, তখন ওই কালো বেড়ালটা আসে জানান দিতে যে মায়ের চলাচল বিঘ্নিত হচ্ছে। পুরোহিত মশাই চলে যাওয়ার পর আমাকে বাড়ির সবাই বলে যে স্বয়ং মা এসেছিল, আর তিনি নাকি আমাকে দেখা দিয়েছেন, আর মা চেয়েছেন যাতে তুমি মায়ের পুজো করো। মা তোমার হাত থেকেই পুজো গ্রহণ করবে, তাই তোমাকে পরের বছর এই পুজোর দিনে পুজো করতে হবে। বড় পুরোহিত মশাইয়ের আদেশে এবং বাড়ির লোকেদের কথায় আমি একটা মাটির ঘট নিয়ে তাতে 1 টাকা ফেলে 1 ডুবে ঘট মাথায় নিয়ে জল থেকে উঠে মানত করি মায়ের কাছে যে পরের বছর পুজো আমি করব। তারপর আমরা সকলে কলকাতায় ফিরে আসি। তারপর 1 বছর কেটে যায়। পরের বছর পুজোর সময় আমরা মেদিনীপুরে আবার যাই। আমি সেই বাড়ির পুজোর কাজ আর পুজো করি। তারপর থেকে প্রত্যেক বছর পুজোতে ওই বাড়িতে গেলেও আমার সাথে আর তেমন কিছু ঘটেনি। রাজ, আমার জীবনে এই উপলব্ধিটা হয়েছিল, ঈশ্বর কিন্তু মানুষকে বিচার করে ধর্মের ভিত্তিতে নয়। ঈশ্বরের কাছে সবাই তার সন্তান। যে যেভাবে ঈশ্বরকে ডাকবে সেইভাবেই ঈশ্বর বলো, আল্লাহ বলো, ভগবান বলো আর ঠাকুরই বলো, তিনি সেভাবেই সাড়া দেবেন তোমার ডাকে। সেদিন আমাকে যখন ওই বাড়িতে পুজোর কাজে হাত লাগাতে দেয়া হচ্ছিল না, কেউ কেউ আমাকে দেখে ভ্রু কোঁচকাচ্ছিল। আমার মনে খুব কষ্ট হয়েছিল। মা নিজে এসে প্রমাণ করে দিয়েছিলেন মার কাছে সবাই সমান, সবাই মার পুজো করতে পারে, এতে কোনো অমঙ্গল হয় না। সেই বাড়ির যে সব থেকে আমাকে পুজোর কাজে আটকে ছিল, সেই আবার পরের বছর আমাকে শিখিয়েছিল কিভাবে পুজোর জোগাড় করতে হয়। কিন্তু আমাদের সমাজে এখনো মানুষের বিচার হয় তার ধর্মের ভিত্তিতে, তার যে নামে শনাক্তকরণ করা হয় তার ভিত্তিতে, মনুষ্যত্বের মাপকাঠিতে নয়। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে কিন্তু কোনো ভৌতিক ঘটনা শুনলাম না, একটা অদ্ভুত ঘটনা শুনে নিলাম। আর সত্যি কথা বলতে এই ঘটনা থেকে প্রমাণ হয়ে গেল যে ভগবান, আল্লাহ, ঈশ্বর যাই বলো না কেন, প্রত্যেক মানুষই কিন্তু তাদের কাছে নিজের সন্তান। প্রত্যেক সম্প্রদায়ের, প্রত্যেক জাতির মানুষ বিভিন্নভাবে নিজেদের মতো করে তাদের ইষ্ট দেবতাকে জপ করে। তার মানে এই নয় যে কোনো হিন্দু কোনোদিন কোনো মসজিদে যেতে পারবে না, বা কোনো মুসলিম কোনোদিন কোনো মন্দিরে যেতে পারবে না, কোনো খ্রিস্টান গুরুদ্বারায় যেতে পারবে না, কোনো শিখ চার্চে যেতে পারবে না। যার যেখানে খুশি সে সেখানে গিয়েই তার ভগবানকে ডাকবে। ভগবান এক, ঈশ্বর এক, আল্লাহ এক। সন্তান যখন বিপদে পড়ে, কষ্টে থাকে, সে কোনো না কোনো ভাবে নিশ্চয়ই তাকে দেখা দিয়ে যান। তার কৃপা দৃষ্টি সবসময় থাকে তার সন্তানের ওপরে। একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম। তোমরা যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com। সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনার টেক্সট করে পাঠিয়ে দিতে পারো। ঘটনার টেক্সট করে পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া কপি করে নেওয়া ঘটনা যেন না হয়। কেননা কপিড কন্টেন্ট পাঠালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। প্রথমে ভেবেছিলাম যে আজকে একটা ঘটনাই রাখবো, কিন্তু আজকে তো স্পেশাল এপিসোড, একটা ঘটনায় ঠিক মন ভরছে না। আর আশা করি তোমাদেরও তাই অবস্থা। তাই আরেকটা ঘটনা তোমাদেরকে শোনাতে চলেছি, একটা হাড় হিম করা ঘটনা। তবে যে ঘটনা পাঠিয়েছে সে তার নাম প্রকাশ করেছে এবং সে এটাও জানিয়েছে যে সে বাংলাদেশ থেকে ঘটনা পাঠাচ্ছে, কিন্তু কোথা থেকে ঘটনা পাঠাচ্ছে সে কিন্তু উল্লেখ করেনি।
তবে ঘটনা যেটা পাঠিয়েছে সেটা কিন্তু দুর্দান্ত ঘটনা। আশা করি তোমাদের ভালো লাগবে, তাই এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 210 নম্বর এই স্পেশাল এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আমার নাম রাবিয়া খাতুন। অনেক দিন ধরেই ভাবছি ঘটনা পাঠাবো, কিন্তু পড়াশোনার ব্যস্ততার জন্যে ঘটনা পাঠিয়ে ওঠা হচ্ছিল না। অবশেষে পাঠিয়েই দিলাম। আপনার চ্যানেলের সন্ধান আমাকে আমারই এক বান্ধবী নিমাত দিয়েছিল আজ থেকে প্রায় 1 বছর আগে। বলতে পারো আমি তোমার এক নীরব শ্রোতা, কিন্তু তোমার প্রত্যেকটা ঘটনাই শুনি। ছোটবেলা থেকেই দেখেছি আমার নানার বাড়ির পাশে একটা গোরস্থান আছে। সেই গোরস্থানকে ঘিরেই আজকের ঘটনা, যেটা আমি আমার নানার মুখ থেকেই শুনেছি। শুরু করছি ঘটনা। আমার নাম রাবিয়া। ছোটবেলা থেকেই দেখেছি যে আমার নানার বাড়ির পাশে একটা গোরস্থান আছে। যখন আমার বয়স অনেক কম, তখন থেকেই আমার বাবা মা নানা নানি বলতো এই গোরস্থান নাকি প্রাণবন্ত, রাতের বেলায় নাকি এই গোরস্থান জেগে ওঠে। আমার নানা সেই এলাকার একজন মান্যগণ্য ব্যক্তি। ছোটবেলা থেকেই শুনতাম নানাকে অনেক লোকে বলতো যে নানা ছোটবেলায় এক কুরবানি দিয়েছিল, সেই জন্যেই নাকি এই এলাকা বিপদমুক্ত হয়েছে। কিন্তু কোনোদিনই ব্যাপারটা জানতে চাইনি যে আসল ব্যাপারটা কি। নানা আমাকে বলতো যে আগে নাকি রাতে খুব উৎপাত হতো, বাড়ির চালে ঢিল পড়া। এই গোরস্থানে রাতের অন্ধকারে নানান রকম অবয়ব দেখা যেত, আর সেই জন্যেই রাতের বেলায় গোরস্থানের আশপাশের রাস্তা লোকেরা এড়িয়ে চলত। একদিন আমি আমার নানাকে জিজ্ঞাসা করলাম, তোমরা যে বলো এই গোরস্থান প্রাণবন্ত, এর মানে কি? নানা বলল, ওসব মুখে আনতে নেই, সেসব অনেক ঘটনা। আমি নানাকে আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখানকার লোকেরা তোমার কুরবানির কথা বলে, তুমি কি কুরবানি দিয়েছিলে গো, আর কাকেই বা দিয়েছিলে? আমি ছোট ছিলাম তখন আমায় কিচ্ছু বলনি, কিন্তু এখন তো আমি বড় হয়েছি, তাহলে এখন বলতে আমাকে দ্বিধা কোথায়? আমি এক প্রকার নানাকে চেপে ধরলাম, বললাম আমাকে বলতেই হবে। নানা তার জীবনের একটা ঘটনা আমাকে বলতে আরম্ভ করলো। এরপর থেকে ঘটনাটা আমার নানার জবানিতেই বলছি। আমি যখন ছোট ছিলাম আমার আব্বুও বলতো যে রাতে ওই গোরস্থানের দিকে না তাকাতে। আগেই বলেছিলাম যে রাতে আমাদের চালে ঢিল পড়তো, অনেক সময় শোনা যেত জানলা ধাক্কানোর আওয়াজ, কখনো কেউ দরজায় ধাক্কা দিত, কিন্তু আমার আব্বু বলতো কাউকে সাড়া না দিতে। রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটার সময় কেউ যদি ডাকে পেছন ঘুরে না তাকাতে, কিন্তু কারণ কিছুতেই বলতে চাইতো না। একদিন আমি রাতে ঘুমিয়ে রয়েছি, শুনতে পাচ্ছি অনেকগুলো লোক যেন গুনগুন করে কথা বলছে। তাদের ভাষা বুঝতে পারছি না, কিন্তু মনে হতে লাগলো যে অন্তত 4-5 জন লোক জমায়েত হয়ে কথা বলছে। আমার কৌতূহল হলো। তখন প্রায় মাঝরাত। আমি বিছানা থেকে উঠে জানলাটা খুলতে যাব, এই সময় আব্বু উঠে আমাকে বলল, কি করছো? জানলাটা খুলো না, শুয়ে পড়ো। আমার আর কৌতূহল মেটানো হলো না, আমি চুপচাপ গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আব্বু বেরিয়ে গেল কাজে। মাকে বলে গেল যে তার হয়তো আজ ফেরা হবে না, পরের দিন সকালে ফিরবে। সেই দিন বিকেল থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। আমার কাছেরই এক বন্ধুর বাড়িতে দাওয়াত ছিল রাতে, কিন্তু দাওয়াতে যাওয়া হলো না। রাতের খাওয়া দাওয়া সেরে আমি আর আম্মি শুয়ে পড়েছি। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। বাইরে তখনও বৃষ্টি আর বজ্রপাত হয়ে চলেছে, কিন্তু এরই মধ্যে শুনতে পেলাম ঠিক গতকাল রাতের মতো কয়েকজন লোকের গুনগুন শব্দ। আজকে তো আব্বু নেই, আজকে জানলাটা খুলে দেখলে কেমন হয়। যেমন ভাবা তেমনি কাজ। আমি জানলাটা খুলে দেখতে গেলাম কোথা থেকে এই আওয়াজ আসছে। আমাদের এই ঘরটা ছিল দোতলায়, তাই গোরস্থানে কি ঘটছে সেটা পরিষ্কার দেখা যায় সেই জানলা থেকে। আমি যেটা দেখলাম সেটা দেখার জন্যে একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম কয়েকজন মনুষ্যাকৃতি, প্রচণ্ড লম্বা তাদের আয়তন। তারা গোরস্থানের মাটি খুঁড়ছে, কিন্তু কোনো শাবল বেলচা দিয়ে নয়, তাদের হাত দিয়ে। তারপর যেটা দেখলাম সেটা দেখে আমার শিরদাঁড়া দিয়ে এক বিদ্যুৎ স্রোত খেলে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই সেই 5 জন ব্যক্তি আস্ত একটা গোড় খুঁড়ে ফেলে একটা কঙ্কাল বার করলো সেই গোড় থেকে। তার
তারপর সেই কঙ্কালটা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। আমি ভয় এই দৃশ্য দেখে জানলাটা বন্ধ করে নিলাম। রাতটা কোনো রকমে কাটলো। পরের দিন সকালে আব্বু যখন বাড়িতে এলো তখন ভাবলাম আব্বুকে সমস্ত ঘটনা বলবো, কিন্তু সাহস পেলাম না। আব্বু আমাকে জোর বকা দেবে, কেননা আব্বুর বারণ ছিল যে রাতের বেলায় সেই গোরস্থানের দিকে না তাকাতে। সেই দিন রাতে আরেকটা ঘটনা ঘটল। আমি শুনতে পেলাম মাঝরাতের দিকে আমার নাম ধরে কেউ ডাকছে। আমি বিছানা থেকে উঠে বসলাম, দেখলাম আম্মি আব্বু একেবারে অঘোরে ঘুমাচ্ছে। আমি জানলা খুলে সাড়া দিতে যাব, কিন্তু আমার মনে পড়ল যে এরা কালকের সেই লোকগুলো নয় তো। আমাকে কি তারা দেখে ফেলেছিল? আর এরা আমার নাম জানলো কি করে? তারপর সেই কণ্ঠস্বর আমাকে বলে উঠল, বাইরে আয়, না হলে তোর আব্বু আর আম্মিকে মেরে ফেলবো। আমি নিশ্চিত হলাম যে এরা নিশ্চয়ই সেই লোকেরা, নাকি পিশাচেরা, কি বলবো জানি না, ওরাই আমাকে ডাকছে। আমি তৎক্ষণাৎ আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। তারপর তাদের ডাকাডাকি থেমে গেল। এরপর দুদিন আর কিছু ঘটেনি। 3 দিনের দিন রাতে হঠাৎ আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছিল। রাত তখন অনেকটাই গভীর। আমাদের বাথরুম ছিল ঘর থেকে বাইরে। আমি বাথরুম করতে বেরিয়ে গেলাম ঘর থেকে। আমি বাথরুমে ঢুকে বাথরুম করা শেষ করতে যাব, এই সময় হঠাৎ একটা হিস হিস শব্দ শুনতে পেলাম বাথরুমের ভেতরে। হাতের লণ্ঠনটা বাথরুমের বাইরেই রেখেছিলাম। লণ্ঠনটা বাথরুমের ভেতরে ঢুকিয়ে দেখলাম একটা ছোট্ট সাপের বাচ্চা বাথরুমের মধ্যে বসে আছে, আর আমি তার উপরেই বাথরুম করে ফেলেছি। এই দেখে সেই সাপের বাচ্চাটি আমাকে কামড়াতে উদ্ধত হলো, আর সেই সময় আমি পা দিয়ে পিষে সেই সাপটিকে আধমরা করে ফেললাম। সাপটি একটা বাচ্চা ছিল বলে তাকে কাবু করতে পেরেছিলাম। জানি না বড় সাপ হলে কি হতো, হয়তো আমাকে ছোবল দিলে আমি মরেই যেতাম। কিন্তু আমি জানতাম না যে বাথরুম থেকে বেরোবার পর মৃত্যুর থেকেও বড় সাজা আমার জন্য অপেক্ষা করে রয়েছে। আমি হাতের লণ্ঠনটা নিয়ে বাথরুম থেকে ঘরের দিকে যাব, হঠাৎ করে লণ্ঠনের আলোটা নিভে গেল। আমি ভয়ে সেখানে দাঁড়িয়ে পড়লাম। ঠিক সেই সময় আমার পেছন থেকে কেউ আমাকে বলল, কিরে, এত তাড়া কিসের? একটু আমাদের দিকে দেখ। আমি প্রচন্ড ভয় পেয়েছি, কিন্তু আমি তাদের ডাকে সাড়া দিয়ে পেছনে ঘুরে তাকালাম। আমি দেখতে পেলাম আমাদের বাড়ির পাঁচিলের ওপর 5টি কালো অবয়ব, তাদের আয়তন 8 কি 9 ফুট হবে, সেই পাঁচিলের ওপর বসে রয়েছে। তাদের মধ্যে থেকে কে বলে উঠল আমি জানি না, কিন্তু সে বলল, আমাদের সাথে একটু আমাদের দুনিয়াতে চল। আমি তাদেরকে উদ্দেশ্য করে বললাম, না, আমি যাব না। সেই কালো অবয়ব বলে উঠল, তোকে তো সাজা পেতেই হবে, তুই আমাদের সন্তানকে হত্যা করেছিস। আমি তখন বলি, কোথায়? আমি তোমাদের সন্তানকে হত্যা করলাম কখন? তাদের মধ্যে একজন বলে উঠল, ওই বাথরুমের ভেতরে যে সাপটা, সেটাই তো আমাদের সন্তান। আমি সূরা বাকারা পড়তে যাব, কিন্তু আমি দেখলাম যে আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমাকে বোবায় ধরেছে। আয়াতুল কুরসি, সূরা বাকারা, কোনো কিছুই মনে পড়ছে না আমার। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলে উঠলাম, আমায় ক্ষমা করো, আমি অজান্তেই এই ভুল করে ফেলেছি। তোমরা কে? তোমাদের পরিচয় দাও। তারা আমাকে বলে, আমাদের পরিচয় তোর আব্বু তোকে দিয়ে দেবে, তবে তোর সাজা হচ্ছে তোর ভবিষ্যতের যে প্রথম সন্তান হবে তাকে আমরা নিয়ে নেব। তবে আমাদের সাথে তুই খুব ভালো ব্যবহার করেছিস, তাই জন্যে আমরা খুব খুশি হয়েছি। তোর প্রথম সন্তান মারা গেলেও তোর পরের 2 সন্তান জীবনে অনেক খ্যাতি লাভ করবে, কিন্তু তোকে তোর প্রথম সন্তানকে আমাদের দিয়ে দিতেই হবে। আমরাই নিয়ে নেব তোর কাছ থেকে, তারপর আমরা এই জায়গা ছেড়ে চলে যাব। এরপর আমি সেই উঠোনে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরের দিন সকালে আমার আব্বু আমাকে উঠোন থেকে ঘরে তুলে নিয়ে আসে। তারপর চোখে মুখে জল ছিটিয়ে আমাকে ধাতস্থ করার পর গতকাল রাত্রের সমস্ত ঘটনা আমি আব্বু আর আম্মিকে জানাই।
আব্বু আমাকে নিয়ে স্থানীয় এক মৌলানা সাহেবের কাছে গিয়েছিলেন। মৌলানা সাহেব জানিয়েছিল যে তারা আর কেউ ছিল না, ছিল 5টি জিন, এবং তারা সেই গোরস্থান থেকে মৃতদেহর হাড় খেতে এসেছিল, কেননা মৃতদেহর হাড় জিনেদের জন্য খুব উপাদেয় খাবার। আর সেই খাবার খেতে আমি দেখে ফেলেছিলাম, আর তাই জন্যে শাস্তি স্বরূপ জিনেরা ভবিষ্যতের প্রথম সন্তান আমার থেকে চেয়ে নিয়েছে। এটা যখনকার ঘটনা, তখন আমার বয়স ছিল 15। তারপর বহু বছর কেটে গেছে। যখন তোর নানির সাথে আমার নিকাহ হলো, সেই সময় সেই অভিশাপের কথা আমি ভুলেই গিয়েছিলাম। বিয়ের প্রায় 8 মাস পর আমি আর তোর নানি একদিন রাতের বেলায় একটা দাওয়াত থেকে ফিরছিলাম। হঠাৎ সেই গোরস্থানের পাশ দিয়ে আসার সময় নানির হঠাৎ করে পেটে ব্যথা আরম্ভ হলো। বাড়িতে এসে দেখি তার গোপন স্থান থেকে রক্তক্ষরণ শুরু হয়েছে, আর তোর নানি কাটা ছাগলের মতো চিৎকার করছে। আমি সেই রাতের বেলাতেই ডাক্তার ডাকতে ছুটলাম। ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে জানালো যে তোর নানি 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল, কিন্তু কোনো এক কারণে তার গর্ভপাত ঘটেছে, আর তাই জন্যেই এই রক্তক্ষরণ। ডাক্তারবাবু ওষুধ দিয়ে যাওয়ার পর নানি ক্রমশ সুস্থ হয়ে ওঠে। কিন্তু যা জিনিস ঘটে গিয়েছিল আমাদের ওপর, সেই দিন সেই রাতে সেই জিনেদের অভিশাপ আমার মনে পড়ে যায়। তবে জিনেদের অভিশাপে আমাকে আমার প্রথম সন্তানকে হারাতে হয়েছিল ঠিকই, কিন্তু তার পরের 2 পুত্র সন্তান সত্যি জীবনে খ্যাতি লাভ করেছে। দুজনেই বাংলাদেশের নামী ডাক্তার। এই ঘটনা আমাদের এলাকার অনেকেই জানে, তাই তারা আমাকে আমার কোরবানির জন্যে সব সময় বাহবা দেয়। তারা বলে যে আমার প্রথম সন্তানের কোরবানির জন্যেই এই গোরস্থান থেকে সেই দুষ্ট জিনেরা বিদায় নিয়েছিল। তবে মজার কথা এটাই, অনেকের কাছেই এটা সত্যি ঘটনা, আবার অনেকের কাছে এটা গল্প কথা। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল ঘটনা, একটা অদ্ভুত ঘটনা কিন্তু রাবিয়া আমাদেরকে পাঠিয়েছে। জিনেদের ঘটনা তোমরা কিন্তু শুনতে অনেকেই চেয়েছিলে। আজকে কিন্তু একটা হাড় হিম করা জিনেদের ঘটনা কিন্তু শুনিয়ে দিলাম। রাবিয়া খাতুনকে থ্যাংক ইউ জানাচ্ছি যে এত সুন্দর একটা ঘটনা পাঠাবার জন্যে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের এই 2টো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, সব থেকে বেশি ভয় পাইয়েছে। চলে যাচ্ছি আজকের শাউট আউটের দিকে। কমেন্ট করেছে ঈশান দাস, লিখেছে 3টে ঘটনাই অসাধারণ লাগলো, জাস্ট মাইন্ড ব্লোয়িং। কমেন্ট করেছে জয়া বণিক, শিল্পা পাঁজা, সুজন মণ্ডল, রুদ্রজিৎ রয়, নন্দিতা পাল, তিতিস ব্লগ, তারা পাসওয়ান, শম্পা ঘোষ, টুম্পা সহদেব লিখেছে দাদা ভাই খুব সুন্দর হয়েছে ঘটনাগুলো। দীপ্তি লিখেছে হাই দাদা, আমি দীপ্তি, আজ ঘটনা শুনতে চলে আসলাম। তুমি তো জানো দিনের বেলায় ঘটনা শুনি, ঘটনা অসাম লেগেছে, বেস্ট অফ লাক। সুমিত্রা পট্টনায়ক লিখেছে ঘটনাগুলো দুর্দান্ত লাগলো, প্রথম ঘটনার পরের পার্টের অপেক্ষায় রইলাম। নবনীতা দে লিখেছে ফার্স্ট ঘটনার সেকেন্ড পার্টের অপেক্ষায় রইলাম, সেকেন্ড আর থার্ড ঘটনা দুটোই খুব ভালো লাগলো, থ্যাঙ্কস টু প্রেতপক্ষ। সোনু সরকার লিখেছে প্রথম ঘটনা আমার মোটামুটি লেগেছে, কারণ ইনকমপ্লিট রয়ে গেল, দ্বিতীয় ঘটনা ভালো ছিল, থার্ড ঘটনাও ভালো লাগলো। কমেন্ট করেছে এসজে ব্লগ, অমিতা ঠাকুর, টুনু দাস, সোমনাথ 777, অভি স্টুডিও, সুরজ ধানুকি, কল্লোল শাসমল লিখেছে সব ঘটনাগুলোই দারুণ, তৃতীয় ঘটনাটা সব থেকে নাড়িয়ে দিয়েছে। কমেন্ট করেছে মহাশ্বেতা দাস, গার্গী, পান্ডা, বৌমণি, মুন্না চক্রবর্তী, সুদেশনা সিনা রয়, ভিলেজ ব্লগার বিবাকু, একলা পথের পথিক রে ভাই লিখেছে 200 নম্বর এপিসোডের অগ্রিম শুভেচ্ছা নিও। আর গীতা গোস্বামী লিখেছে হ্যালো আমার সোনা ভাই, আদরের ভাই, তোমার দিদি বলছি, আমি অপেক্ষা করছি তোমার এপিসোড দেখার জন্যে। এই সব কটা কমেন্ট এসছে নেপালে ট্রেকিংয়ে গিয়ে পাহাড়ি জঙ্গলে সেই রহস্যময় কুটিরের ঘটনা প্রেতপক্ষের 208 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আমাদের জন্মদিন স্পেশাল এপিসোড। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।